সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজ ছিল আমার এক দাদার বার্থডে, আর বার্থডেতে আমরা কিভাবে মজা করলাম, আনন্দ করলাম, কি খাওয়া দাওয়া করলাম, পুরোটাই থাকবে ফুল ব্লগের মধ্যে। আর হ্যাঁ, বার্থডেটা অ্যাকচুয়ালি কোন দাদা সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে ফুল ব্লগ দেখতে হবে। যাই হোক, সন্ধ্যাবেলা আমি তো সুন্দরভাবে একটু রেডি হয়ে গেছিলাম। সুন্দর বলতে আমি একদম সিম্পলভাবেই রেডি হয়ে গেছিলাম, কারণ দুদিন এত মেকআপ, এত সাজাগোজা হয়েছিল, সেটা তো তোমরা সব আগের ব্লগগুলোতে দেখেছো। আমার প্রচুর নিমন্ত্রণও ছিল বোনের বাড়ি, ভাইয়ের বাড়িতে। তো যাই হোক, হালকা ফুলকা একটু মেকআপ করে আমি চলে এসেছিলাম গিফট কিনতে বাজারে। আর এখানে আসার পর প্রচুর গিফট দেখছি, আমার কোনো গিফটই পছন্দ হচ্ছিল না যে কী নিয়ে যাব, কারণ যেহেতু দাদার একটু এজেড পার্সন, কী দিলে ভালো হবে সেটা বুঝতে পারছিলাম না। আমি এখানে দেখছিলাম নানা রকম স্টাইলের কফি মগ বা চায়ের কাপ প্লেট সেট, এগুলো দেখছিলাম, যেহেতু দাদা একটু চা কফি খেতে ভালোবাসে। আর দেখো, বাচ্চা হলে সব রকমের জিনিস দেওয়া যায়, কিন্তু বড়দের না কোনো কিছু জিনিস দেওয়ার আগে অনেক কিছু ভেবে তারপরে গিফট দিতে হয়। তো ফাইনালি আমি এখানে একটা গিফট নিয়ে নিয়েছিলাম। আর কি গিফট নিয়েছিলাম আমি কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করব না, সেটা একেবারে ফাইনালি দাদা দিদিই খুলে দেখবে যে আমি ওদের জন্য কি গিফট দিয়েছিলাম। তবে যেটা দিয়েছিলাম খুব সুন্দরই, আমার পছন্দ হয়েছিল, সেরকম একটা গিফট দিয়েছিলাম। তো গিফট নেওয়ার পর আমি দিদির বাড়ির সামনে চলে এসেছি। আর এখানে আসার পর দেখছি সুন্দর লাইট লাগানো আছে, এটা স্পেশালি বার্থডের জন্য না কালী পুজো থেকেই লাগানো আছে আমি জানি না, বাট দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো এখানে আসার পর দেখলাম প্রচুর রান্না বান্না চলছে। মামি এখানে এক সাইডে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে, আর এক সাইডে কড়াতে মাছের মাথা ভাজবে বলে তেল বসিয়ে দিয়েছে। মাছের মাথাগুলো সুন্দর করে ভেজে মাছের মাথা দিয়ে ডাল করবে বলে মামি সবকিছু রেডি করছিল। তো যাই হোক, আজকে ডালটা খেয়ে দেখা যাক যে মামি স্পেশালি ডালটা কেমন ভালো রান্না করলো। আর এদিকে দিদি করেছিল চিকেন কষা। চিকেন কষা যেমন আমার ভীষণ পছন্দ, আর চিকেন কষার কালারটা দেখো কত সুন্দর এসছে। যাই হোক, এইদিকে কিন্তু বৌদি সিমই বসিয়ে দিয়েছিল, স্পেশালি সিমইটা রান্না করেছিল গুড় দিয়ে। আর এদিকে ভেটকি মাছের চপ বানাবে বলে দিদি হচ্ছে লেবুর সবুজ অংশটা কুড়িয়ে নিয়েছিল। যাই হোক, বাকি রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করি। ছিল চিংড়ি মাছের ভাপা, তার সাথে ভেটকি মাছের কাঁটার চচ্চড়ি, তার সাথে ছিল চাটনি। কিছু রান্না বান্না তো হয়ে গেছে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর কিছু রান্না বান্না বাকি আছে, সেগুলো করছে দিদি আর মামি। তো যাই হোক, তার ফাঁকে আমি এখানে নিয়ে নিয়েছিলাম এক বাটি মতো চানাচুর। রান্নাঘরে ঢোকার পর এত সুন্দর সুন্দর রান্নার গন্ধ বেরোচ্ছে যে রান্নার গন্ধেতেই পেট ভরে গেছিল। তো আমার কিছু ভালো লাগছিল না বলে আমি একটু চানাচুর নিয়ে নিয়েছিলাম। আর আমার চানাচুরের মধ্যে শ্যামল বসিয়ে দিয়েছিল ভাগ। হোক, সবার সাথে কথা বলার পর আমি চলে এসেছিলাম উপরে, কারণ যেহেতু বেলুনের ডেকোরেশন করার জন্য দিদি আমাকে দায়িত্বটা দিয়েছিল। কারণ আমার এসে বেলুনের ডেকোরেশন ঘর গোছাতে আমার ভীষণ ভালো লাগে, সেটা দিদি জানে। তো সেই কারণেই আমাকেই বলেছিল যে একটু সাজিয়ে দেওয়ার জন্য, আর আমাকে বেলুনের ফোলানোর জন্য হেল্প করছে শ্যামল। তো বেলুনের ডেকোরেশন করার জন্য প্রচুর বেলুন ফোলানোর প্রয়োজন ছিল, সেগুলো একটার সাথে একটা সেটিং করে বাঁধার প্রয়োজন ছিল। তো শ্যামল একটু হেল্প না করলে আমার পক্ষে এতটা করাটা একদমই সম্ভব হচ্ছিল না। যাই হোক, আমরা তো প্রফেশনাল নয় যে আমি সুন্দরভাবে সেরকমভাবে করতে পারবো, বাট আমার এগুলো করতে ভালো লাগে, তো আমি সেরকম নিজের পছন্দ মতো করেই সাজিয়ে দিয়েছিলাম। তো ফাইনালি এখানে কিন্তু পুরো বেলুনের ডেকোরেশনটা রেডি হয়ে গেছিলো। দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো। ডেকোরেশন করার পর আমি শ্যামলকে বসিয়ে দিয়েছিলাম, কারণ দেখতে আরও কত সুন্দর লাগে সেটা দেখার জন্য। যাই হোক, এখানে বার্থডে বয়ের কেকটা আমি সুন্দরভাবে সাজিয়ে রেডি করে দিয়েছিলাম। আর আমাদের বার্থডে বয় চলে এসেছিল কৌশিক দা স্পেশালি। বার্থডে বয় তো বসে গেছে, আর এখানে বাড়ির সবাই বা আরও যারা নিমন্ত্রিত ছিল সবাই চলে এসেছিল। আর তার সাথে স্পেশালি চলছিল ফটোশ্যুট, মানে সবাই সবার ক্যামেরা বের করে যে যার মতো ছবি তুলছে, ভিডিও করছে। তো সুন্দরভাবে সাজানো, এত সুন্দরভাবে একটা বার্থডে সেলিব্রেট করার স্মৃতি হিসেবে তো ভিডিও ফটোশ্যুট তো করতেই হয়। যাই হোক, তারপর মামি এখানে চলে এসেছিল আশীর্বাদের থালা নিয়ে। ছেলে মেয়ে যতই বড় হয়ে যাক না কেন, মা বাবার কাছে তো ছোটই থাকে। আর যেহেতু দাদার বার্থডে, তো মামি সেই হিসেবে স্পেশালি আশীর্বাদ করে নিয়েছিল। তো আশীর্বাদ চলছে, আর এদিকে আমি একটু শ্যামলের সাথে ভিডিও করে নিয়েছিলাম। যাই হোক, কেক কাটার আগে আমি এখানে সুন্দর মোমবাতিগুলো বসিয়ে দিয়েছিলাম। আর মোমবাতিগুলো দেখতে যেমন সুন্দর ছিল, আর বোঝাই যাচ্ছিল না যেটা মোমবাতি কিনা। দাদার এজ অনুযায়ী এতগুলো মোমবাতি তো বসানো সম্ভব ছিল না, তো এখানে দুটো কেকের মধ্যে 3টা করে 6টা মোমবাতি দেওয়া হয়েছিল। সুন্দর করে বার্থডে সেলিব্রেট করা বা দাদার বার্থডেটাকে আরো স্পেশাল করার জন্য পুরোটাই ক্রেডিটটা ছিল আমার দিদির। মানে দিদি মানে দাদার বউ, অ্যাকচুয়ালি আমি বৌদি বলি না, দিদিই বলি। দেখে খুব ভালো লাগছিল যে দিদি তার হাজবেন্ডের জন্য বার্থডেতে এত সুন্দর একটা বার্থডে পার্টি অর্গানাইজ করেছিল। তো এখানে কেক কাটা কমপ্লিট হয়ে গেছিল, তো দাদা সবাইকে একটু করে কেক খাইয়ে দিচ্ছিল, দাদাকেও সবাই খুব ভালোবেসে কেক খাওয়াচ্ছিল। যাই হোক, এরকমভাবে আজকের সন্ধ্যাটা কিন্তু আমরা ভীষণ মজা করেছিলাম।
এত মজা আর আনন্দের মধ্যে শ্যামল তার বার্থডের কেকটাও একেবারে কেটে নেওয়া হয়েছিল। তো এখানে যাই হোক আর কেউ ছিল না, শ্যামল আমাকেই ফার্স্ট কেকটা খাইয়ে দিয়েছিল। সত্যি কথা বলতে এই কেকটা আমার ভীষণ প্রিয় ছিল আর টেস্টটাও খুব অসাধারণ ছিল। আমাকে এত ভালোবেসে কেকটা খাইয়েছে, আমি ওকে একটু কেক না খাওয়ালে হয়, তার জন্য আমি একটু কেক খাইয়ে দিয়েছিলাম। হোক অনেক মজা করার পর দাদাকে এখানে আমরা খেতে বসিয়ে দিয়েছিলাম। আর যেহেতু দাদার বার্থডে তো তার জন্য সবকিছু সুন্দরভাবে গুছিয়ে খেতে দেওয়া হয়েছিল। যাই হোক ভিডিওটা কিন্তু আজকের এই পর্যন্ত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো।